কাশিদাসী মহাভারত আদি পর্ব ১১২ পাণ্ডবদিগের বিবাহ বার্তা শ্রবণ করিয়া দুর্যোধনাদির মন্ত্রণা। বার্তা উপরন্তে তার তৃতীয় দিবসে ভগ্নদত্ত দুর্যোধন উত্তরীর দেশে যাবার সময় গেল ১০ অক্ষৌহিণী। পঞ্চ অক্ষৌহিণীতে আইল নৃপমণি। কারে রথে নাহি ধ্বজা, দন্তি দন্ত কাটা। কারো ক্ষত দেহ, কেহ কুব্জা বোচা ঠুটা। কারো মুখে নাহি কথা, নাহিক বাজন। নাহিক চামর ছত্র, নাহি চিহ্নবান। বাপের চরণে গিয়া নমস্কার করিল। আশীর্বাদ করি অন্ধ বার্তা জিজ্ঞাসিল। কহ তাদ যুধিষ্ঠির সহিত মিলিলা। হুলাহুলি করিয়া সম্প্রীতে বিভা দিলা। কিরূপে পাণ্ডব সহ হইল মিলন। আইল কি তব সঙ্গে পাণ্ডু পুত্রগণ। শুনি দুর্যোধন কর্ণে লাগে চমৎকার। জানিল ব্রাহ্মণ নহে পাণ্ডুর কুমার। কর্ণ বলে, কি কথা কহিলে মহাশয়। হেন বাক্য কি মতে স্ফুরিত মুখে হয়। আমার পরম শত্রু পাণ্ডুর নন্দন। আমা দেখা পাইলে কি জিয়ে পঞ্চজন। ছদ্ম দ্বিজ বেশ ধরি ভাণ্ডিল আমারে। দ্বিজ বধ ভয় করি ক্ষমিলাম তারে। তখন জানিতাম যদি, মারিতাম প্রাণে। পাণ্ডু পুত্র বলি শুনি তোমার বদনে। দুর্যোধন বলে, ইহা জানি কেমনে। এতকাল জিয়ে আছে পাণ্ডু পুত্রগণে। ধিক ধিক পুরোচন মইল ভালে পুরী। কি করিল কার্য, লজ্জা কইল ক্ষিতি চুরি। এক্ষণে কি হইবে কিহার উপায়। শিয়ারে হইল শত্রু সমনের প্রায়। এই সন্নিকটে যদি উপায় নহিবে। পশ্চাতে ইহার জন্য অনর্থ হইবে। লোক পাঠাইয়া দেহ দ্রুপদের স্থানে। নিভৃতে কহুক গিয়া পাঞ্চাল রাজনে। সহস্রেক রথ দিব, সহস্রেক হাতি। অর্ধরাজ্য ভোগ কর আমার সংহতি। সখ্য হইয়া ধৃষ্টদ্যুম্ন তব পুত্র সহ। আমার পরম শত্রু পাণ্ডবে মারহ। নতুবা পাঠাই যে সুরূপা নারীগণ। পাণ্ডবের সহ রহুক করুক কথন। দ্রৌপদীরে তাহার হ গণাদর। তবে ক্রোধ করিবে দ্রুপদ নরবর। নতুবা সুহৃদ দ্বিজে তথায় পাঠাই। প্রকারেতে ভেদ করাউক পঞ্চ ভাই। পঞ্চ ভাই তারা যদি বিচ্ছেদ করিব। কোন ছাড় পাণ্ডু পুত্র নিমিষে মারি। নতুবা যাউক এক অন্তপুরে লোক। সবার অগ্রেতে কাদি কহে পূর্ব শোক। তবে তারে পাণ্ডু পুত্র করিবে বিশ্বাস। বিষ দিয়া বৃকোদরে করুক বিনাশ। ভীম বিনা পাণ্ডবেরা হইবে অনাথ। কর্ণযুদ্ধে কে যাইবে অর্জুনের শাখ। দুর্যোধন বচন শুনিয়া কর্ণ বলে, কিছু নাহি চিত্তে লাগে যতেক কহিলে। দ্রুপদ রাজারে রত্নে লোভ করাইবে। ত্রৈলোক্য পাইলে সেও না তত্ত্ব যে পাণ্ডবে। একের জামাতা, আর দ্বিতীয় বলিষ্ঠ। এক্ষণে কি দ্রুপদের আছে পূর্বাদৃশ। দ্বিজ দ্বারা ভাতৃভেদ কি করিতে পারি। ভেদ না হইল পঞ্চ স্বামী এক নারী। ভীমেরে মারিতে পারে আছে কোনজন। কত না করিলা গৃহে আছিল যখন। বিষ দিলা, নানা অস্ত্র গর্ত খুঁড়েছিলে। অবশেষে যতুগৃহে দাহন করিলে। করিলা যতেক কিবা হইল তাহায়। এক্ষণে হইল তার অনেক সহায়। নারীগণ কি করিবে পাণ্ডবের ঠাই। কটাক্ষেও পরস্ত্রী না দেখে পঞ্চ ভাই। যতেক উপায় বল, নাহি লয় মনে। বিনা দ্বন্দ্বে সাধ্য নহে পাণ্ডুর নন্দনে। যাবৎ না আইসেন কৃষ্ণ যদু বলে। যাবৎ না পায় বার্তা নৃপতি সকলে। রজনীর মধ্যে গিয়া নগর বেরি। সপুত্র দ্রুপদ সহ পাণ্ডবে মারি। কর্ণের বচন শুনি অন্ধ নৃপবর। সাধু সাধু বলিয়া প্রশংসে বহুতর। এ বিচার করিতে তোমারে যজ্ঞ দেখি। তবে ভীষ্ম বিদুর দ্রোণেরে আনো ডাকি। সে সবার মতো দেখি কি করে যুক্তি। এত বলি সবারে ডাকিল শীঘ্রগতি। মহাভারতের কথা অমৃত সমান। কাশিরাম দাস কহে, সদা কর পান।